তারপরে এদিকে যদি দেখাই, এই যে দেখেন উঠানের উপরে নৌকা চালাচ্ছে দুলাভাই, অনেক শান্তির গোসল হচ্ছে এদিকে নাকি। এরা যে রান্না বান্না করবে এর কোনো কি জায়গা নাই, পুরা যে চুলাগুলার উপরে পানি। তিনটা ঘর, তিনটা ঘরে একবারে পানি ঢুকে গেছে। এদিকে একটা ঘর, তারপর এদিকে একটা ঘর, তারপর এদিকে পুরো একটা ঘর, সবগুলোতে পানি ঢুকে গেছে। বলতে চাইতেছে যে পানি এত পরিমাণ হয়েছে যে মানে সেতুর, দেখেন আমি যদি দেখাই এখানে সেতুর, এটা একটু দেখাতো, এটা একটু আলগাতো, এটা নিচেরটা ছোট হচ্ছে আমার দাদার। তারপর সবাই দোয়া করবেন আমার দাদা দাদির লাগা। অফ দেখছেন, ওরা আমি কিন্তু এটা শিখাই দিই না। ও আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেন আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মোহাম্মদ ইয়াসিন তুষার নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে। গত ব্লগে দেখলেন অনেক পানি, দেন এখনও অনেক পানি, কোমর সমান পানি দেখা যাচ্ছে বাড়িতে, উঠানে ঘাটানে সব জায়গায়, রাস্তাঘাটে পাকা রাস্তা সব জায়গায় পানি। কিন্তু চিন্তা করলাম একটা ব্লগের মাধ্যমে এই 2-3 দিনের যে পানি কমা শুরু করেছে, দেন এটাও আপনাদেরকে একটু দেখাই। কবরস্থানের ভিতরেও যে পরিমাণ পানি, সাথে আমার একটা ভাগিনা, একটা ছোট ভাই, জ্যাঠো ভাই, তো ওদেরকেও নিয়ে আসছি। চিন্তা করলাম ওদেরকে নিয়েও এই ব্লগটা শুরু করা যায়, কারণ ও চাইছিল যে আমার ব্লগে থাকবে, দেন এখন থেকে নিয়মিত ব্লগ বানাবে আমার সাথে, সেই কারণে ওরে নিয়ে আসা। আর এ হচ্ছে ভাগিনা হয়, মানে ভাগিনা বলতে কি, ভাগিনা মানে ভাগিনা। দেন ও আসছে, বলতেছে যে এমনি যাবে, এখন এমনি তো কোনো শব্দ নাই, ও ব্লগে আসছে, নিশ্চয় ওরে মনে করেন এ ধরে এরে পচাই দিবে। এখন আমরা যেখানে দাঁড়া আছি পুরো পানির অবস্থা দেখেন, একটা পুরো হাহাকার অবস্থা। আর এ এখন থেকে মনে করেন আমি জাস্ট ইন্ট্রোটা দিছি, আর বাকি সব কিছু ও করবে। হ্যাঁ, আমি জাস্ট ওর প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনারা এটাতে বুঝবেন পানি কোথায় কতটুকু ছিল, কার ঘরে পানি ঢুকছে না ঢুকছে, দেন সব কিছু দেখছেন। মানে চুলে এমনি করে ভাই, এটা কি আরাফাত? একটা স্টাইল, আরো জোরে একটা স্টাইল, ওই একটা স্টাইল। ও আবার প্রেম করে, কিন্তু মাথায় রাখিয়েন এটা, ওর গার্লফ্রেন্ড আছে, একটা হচ্ছে মাদ্রাসা, একটা হচ্ছে স্কুলে। সেই মানে এই বয়সে প্রেম করে, একটা বাংলাদেশের আর একটা কি রিয়াল মাদ্রিদ না ফ্যাট ফেডি কোন ভাষা? আচ্ছা, যেটাই হোক, তো চলেন এত কথা না। আর যারা এই প্রথম দেখতেছেন ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এটা হচ্ছে বর্তমান পানির পরিস্থিতি। এটা হচ্ছে জ্যাঠো বোনের জামাই, মানে আমার দুলাভাই। দেখেন উনি এখানে আসছে প্রায় মনে হয় 10-12 দিন হয়ে গেছে। ওনার চাকরি বাকরি সব ফালাই দিয়ে এখানে চলে আসছে, একমাত্র পানির কবলে পড়ে গেছে। আর এখন ঢাকায় যেতে পারতেছে না। আর উনি হচ্ছে ওনার ছেলে বন্যা, মানে ওনার ছেলে বন্যা না, বন্যা উঠে গেছে। দুলাভাই এখন পানি কি কমতে শুরু করেছে? পানি কমতে শুরু করছে। দেখেন ওনার পুরা মানে মাজার উপরে পানি, মানে মাজার থেকেও নিচে, মাজার উপরে না, মাজার উপরে ছিল, এখন কমে গেছে। তার এদিকে যদি আমি দেখাই, সিয়াম ভাই উদিল্লা, আচ্ছা থাক, ওরে কেউ আবার এগুলো নিয়ে টল করিয়েন না। এখন আরাফাত, তোর ঘরে পানি কতটুকু উঠছে? এতটুকু তোর বাসায়? আর তোর জেডিদের বাসায়? এক হাঁটু। তো এখন কবরস্থানের ভিতরে পানি কতটুকু আছে? এক হাঁটু। আমরা যদি দেখাই কেমনে যেতে হবে? আমাদের কবরস্থানের গেট কোন দিক দিয়ে? এটা হচ্ছে কবরস্থানের গেট আমাদের। এই কবরস্থানের গেট দিয়ে পানি ঢুকছে না মূলত? হ্যাঁ, এটা দিয়ে পানি ঢুকে হয়েছে। দেন এখানে ভিতরে কিন্তু মাছ আছে, এটা জানোস? ভিতরে মাছ আছে যে অবশ্যই। তারপর ওইখানে যে উপর যে মানে বড় কবরটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার দাদার। তারপর সবাই দোয়া করবেন আমার দাদা দাদির লাগা। অফ দেখছেন, ওরে আমি কিন্তু এটা শিখাই দিই না, ও দোয়া চাইছে, অবশ্যই ওর দাদার জন্য দোয়া করবেন, তারপর ওর নানার জন্য আমিন। অবশ্যই। দেখছেন মানে ও শিখতেছে ব্লগ কি জিনিস, দেন ও চিন্তা করতেছে ব্লগ বানাবে ভবিষ্যতে, বা এখন থেকে শুরু করবে। আর এখন ও যেখানে দাঁড়ায় আছে এখানে পানি হচ্ছে একটুকু। আর নিচে নাম তো, আমি যদি নিচে নামি দেখাই, দেখেন পুরা নিচে নামলে। আর আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন পুরো অবস্থা, মানে আর মানুষ এখন যে পানি উঠছে, মানুষের মনে করেন বাথরুমের যে সমস্যাটা, বাথরুমের সমস্যাটা একটু কিছু বলতো। বাথরুমে যাইতে পারছি না। তারপর সব মুশকিলে পড়ে গেলাম। আরেকটু জোরে। মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ, মুশকিলে পড়ে গেছে, কারণ বাথরুম, তারপর মানে সব কিছু একেবারে, যাদের বিল্ডিং, যাদের ফ্ল্যাট বাসা, তারাও কিন্তু মুশকিলে পড়ে গেছে। তো যে যার মতো করে সারতেছে, এটা ডাজন্ট ম্যাটার নাকি? জি। তোর নামটা কি আগে পরিচয় দে, তোর পরিচয় দে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, কি করস? আসসালামু আলাইকুম আপনাদের সবাই।
হ্যাঁ, এখন তুমি কি ক্লান্ত হয়ে গেলাম। এখন তুমি কি করো? আমি এখন বাড়ি থাকি, মোবাইল টোবাইল থেকে পড়াশোনা কতটুকু পর্যন্ত? মানে পড়াশোনা এখনো চলতেছে? যে কোন ক্লাস? 5 যাক, ভালো। ও এখন ক্লাস 5-এ পড়তেছে। ওর বয়স অনুযায়ী 5 অনেক কিছু, অনেক ম্যাটার করে। তো ভবিষ্যতে অনেক ভালো মানুষ হবে, চিন্তা করি এটা, আর কিছুই না। চলেন আমরা দুই একটা ঘর রিভিউ করে আসি। এত কিছু না, মানুষের ঘরে পানি ঢুকছে ওইগুলো আমরা রিভিউ করবো। ও আজকে এগুলো আরাফাত, আমরা যে এখানে আসছি এই মূলত মানে এই জিনিসটা কি বাঁশ দিয়ে কি দেওয়া হয়েছে এটাতে? এটা একটা হাফা দিয়ে হয়েছে। মানে হাফা মানে কি সেতু? সেতু যে মানুষ চলাচলের কারণে। এটা কে দিছে? এটা আমাদের বাড়ির লোকজনের মানে চাচা জ্যাঠারা, বড় ভাই ছোট ভাই সবাই মিলে এটা কি ভাগযোগ করে দেওয়া হয়েছে, তাই তো? এখন কি এটা ভাঙি গেছে আবার? এটা ভাঙে গেছে, পানি এটা উপরে উঠে গেছে, পানি এত বাড়া বাড়ছে। বুঝছে, মানে ও বলতে চাইতেছে যে পানি এত পরিমাণ হয়েছে যে মানে সেতুর, দেখেন আমি যদি দেখাই এখানে সেতুর, এটা একটু দেখাতো, এটা একটু আলগা তো, এটা নিচেরটা দিকে আসছি। দেখেন এদিকে আসার পরে ভাই তুই একটু এক্সপ্লোর করে যেত এটা, মানে মানে এখানে পানি দেখ, মানে পানিটা একটু দেখা হাত দিয়ে। এতটুকু পর্যন্ত পানি। দেখছেন এতটুকু পর্যন্ত, এটা কারো একজনের পাকঘর হবে বা পাকের ঘর আর কি যেটা বলে। তারপর আমি যদি দেখেন এদিকে পুরো পানি টানে উঠে একাকার অবস্থা হয়ে গেছে। তারপর আমি যদি এদের বাসাটা দেখাই, এদের বাসা তো পুরো আরো পানি ঢুকছে। দেন এদিকে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা পুরো ভাঙে পড়ে গেছে। দেখেন পেঁপে গাছ ও আলগা আবার দেখাচ্ছে, আগায় কিন্তু একটা ছোট পেঁপেও আছে। আর একটু আলগা তো, তো দেখেন ছোট পেঁপে দেখা যাচ্ছে। তারপর এদিকে এটা ঘর, তিনও ঘরে একবার পানি ঢুকে গেছে। এদিকে একটা ঘর, তারপর এদিকে একটা ঘর, তারপর এদিকে পুরো একটা ঘর, সবগুলোতে পানি ঢুকে গেছে। দেন পানি এখন কমতে শুরু করাতে পানি অনেকটাই নামে গেছে, মানে বাসা থেকে পানি বের হয়েছে। তো চলেন, আর এদিকে যদি তারপর যে পরিমাণ পানি হয়েছে, পানিতে কিন্তু অনেক গাছ টিকে না। তার মধ্যে প্রথম গাছ হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ শুধু ওদের না, আমার বাড়ির মানে আমি যে গাছগুলো লাগাইছি, আমার 3টা কাঁঠাল গাছ মারা গেছে। দেন এদিকে একটা দেখতেছি মারা গেছে। তারপর লিচু গাছও আমার মারা গেছে, মানে সব কিছুই পুরো শেষ। তারপর এদিকে ওদের বাসায় পানি ঢুকছে, বাসায় এখনো পানি আছে। এটা দরজা খোলা যায়? এখন ও এটা একটু দরজাটা খুলবে মনে হয়, দেখতেছে খোলা যায় কিনা, দেখা যাক। ওইটা খোলা যাচ্ছে না অবশেষে। তারপর আমরা একটু চেষ্টা করি দেখি উপর থেকে দেখানো যায় কিনা কিছুটা। আমরা যদি এখানে দাঁড়ানোর পরে যদি আমরা উপর থেকে দেখাই, দেখেন পুরা মানে পানি, মানে ঘরের ভিতরে এখনো পানি। তারপর আমি যদি এখানে আসি, এখানে দেখেন এরা যে রান্না বান্না করবে এর কোনো কি জায়গা নাই। পুরা যে চুলাগুলার উপরে পানি। আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, এন্ড অবশ্যই শেয়ার করে দিবেন। ভাই কিছু বলো, শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে বলো সবাই। আপনারা সবাই কমেন্টে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ, চ্যানেলের পাশে সব সময় থাকবেন সব সময়। হ্যাঁ, তো চলেন এখন আমরা কোন দিকে যাওয়া যায় বড় ভাই? মানে এদিকে বলতে কি আমরা আরেক বাড়িতে যাব নাকি? চলেন আরেকবারে আমরা এক্সপ্লোর করে আসি। তারপর এদিকে যদি দেখাই, এখানে যে হাঁস মুরগি থাকবে মানে আগে রাখতো, বাট পানির কারণে দেখেন আমরা কি মানুষ, আমরা কি কষ্ট করব। এখন ওদেরকেও মানে পুরো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এখানে ওরাও পানির ভিতরে থাকতে হচ্ছে। হাঁস সারাদিন তো পানির ভিতরে থাকতে পারে, বাট রাতের বেলাও ওদেরকে পানিতে থাকতে হয়। আর কোথাও শুকনো জায়গায় পেলে তাও থাকতে হয়, মানে ওইখানে যেমনি হোক রাত কাটাতে হয়। তারপর এদিকে কবুতর বাসা আছে, কবুতর তো ডাজেন্ট ম্যাটার, ওগুলো উঠতে পারে, উড়ন্ত পাখি, এগুলো সব জায়গায় যাইতে পারে। পানি যত বেশি হোক প্রয়োজনে গাছের আগে উঠে যেতে পারবে। কিন্তু মুরগি, হাঁস, ছাগল, গরু এগুলোর জন্য পুরাই মানে খারাপ লাগে। আপনারা সবাই দোয়া করবেন। আর এদিকে দেখেন এদের ঘরের পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি। দেখেন পানি এত পরিমাণ যে ওরা এখানে নৌকা চালাচ্ছে, ও এখানে মজা করতেছে, মানে ও আবার সয়েক দিচ্ছে পুরা, মানে কি বলবো, ওরা মানে একটা মজার ভিতরে আছে। তারপর আমি ওই দিকে মানে পানি যে এত পরিমাণ, মানুষের পুকুরে যাইতে হচ্ছে না, জাস্ট ঘর থেকে বেরোচ্ছে মগটা দিয়ে গোসল করে ফেলতেছে, এটাই আর কিছু না। দেখছেন ও কি পরিমাণ মজা করতেছে এই পানির ভিতরে। বাট মজা করার উদ্দেশ্য হচ্ছে যে পানি অনেক কমতেছে, তো সে কারণে আনন্দতে আর কি বলবো আত্মহারা হয়ে যাচ্ছে আমাদের গ্রামবাসী, দেন আমার বাড়ির সবাই, আমার ফ্যামিলির সবাই। তো সেই কারণে সে খুশিতে ও নাচতেছে। দেখেন ওয়াও ভাই, আর একটু উপর দিয়ে পানি মারো তো দেখি, উপরের দিকে আস্তে 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 আস্তে
হয়েছে। তো চলেন, এত কথা না, আমরা একটু অন্য বাড়িতে যাই, এক্সপ্লোর করে আসি, কার কি অবস্থা দেখে আসি। চলেন, দেখেন এখানে আসছি, আমি যে বলছিলাম উঠানে গোসল করা যায়, যে পরিমাণ পানি হয়েছে, তো অনেকে বিশ্বাস করবে না, সেই কারণে এদিকে আসছে এদের বাড়িতে। এরা দেখেন এখানে গোসল করতেছে, এগুলো সব পুকুরের পানি, সাগরের পানি, নদীর পানি সবগুলো একসাথে হয়েছে। এদিকে এটা হচ্ছে পুকুর, দেন উনি এখানে গোসল করতেছে। যে বড় পেঁপে গাছ ছিল, অনেক মশলা দিল, অনেক পেঁপে ধরছিল, দেন পানি মারিচ্ছে তারা, মানে গাছ মরে গেছে। তারপর এদিকে হচ্ছে হাঁস মুরগির ঘর। তারপর এদিকে যদি দেখাই গরুর জন্য ঘাস এরিয়া ব্যবস্থা। কোনটা? এটা হচ্ছে সেগুন গাছ। দেখেন উনি অনেক কষ্ট করে গাছটা লাগানো হয়েছে, ওনার স্বপ্ন ছিল দেন কোনো একদিন এই গাছ দিয়ে কাঠ বানানোর, বাট যদি আল্লাহ যদি সহায় করে কাঠ বানানোর ইচ্ছা রাখবে, আর যদি সহায় না করে তাহলে তো শেষ, এই গাছ এমনিতেই মরে যাচ্ছে। তারপর এদিকে আরো অনেক গাছ আছে, মানে সব কিছু মরে যাচ্ছে। আর এদিকে দেখেন দুলাভাই অনেক শান্তির গোসল হচ্ছে এদিকে, নাকি অনেক শান্তির গোসল। মানে এটা হচ্ছে ওনার শ্বশুরের বাসা, তাই তো? আমার শ্বশুরও। হ্যাঁ, আর এদিকে যদি আমি দেখাই পুরা মানে ঘরের ঢেলনা, তারপর এদিকে হচ্ছে পাকের ঘর, তারপর হচ্ছে মানে আলাদা একটা ঘর বানাইছে, জাস্ট মানে স্টোর রুম যেটারে বলে ওইরকম আর কি। তো স্টোর রুমের অবস্থা পুরা শেষ। তারপর ওরা আবার উপরে কবুতর পালে, দেন মানে পুরো একটা হাহাকার অবস্থা। আল্লাহ জানি না মানুষ কেমনে সহ্য করে থাকবে, এগুলা মানুষের অনেক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে প্রায়। মানে যারা মাছের প্রজেক্ট আছে ওদেরও তো অনেক টাকা লস। তো এত কথা না, চলেন আমরা আরো সামনের দিকে যাই, আরো কিছু মানুষের থেকে জিজ্ঞেস করি, আমার জেলা থেকে জিজ্ঞেস করব। আর এদিকে এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাসার পিছন সাইড দিয়ে মানে 4 আঙ্গুল করে পানি ঢুকছিল বাসায়, মানে ঢুকতে পারে নাই, আব্বু আগে বান্ধি ফেলছে। তারপর এদিকে আব্বু শখ করে 2টা পেঁপে গাছ লাগাইছিল, ওই দেখেন ও ঠিক করতেছে। এই 2টা পেঁপে গাছ অনেক কষ্ট করে লাগাইছে আমরা, মানে অনেক চেষ্টার পরে 2টা বড় হয়েছে। দেন আল্লাহ মানে চাইলে কি না করতে পারে, পানি হয়েছে, গাছগুলো মরে গেছে, শেষ। আর এদিকে হচ্ছে আমার জেডাদের পাকের ঘর, উনি মানে অনেক স্ট্রাগল করে জীবনে, করতেছে। তো এই সময়ে ওনার পাকের ঘরটা পুরো ভেঙে একবারে তুচমুচ যারে বলে, মানে একবারে শেষ। তো এখন জানি না পানি শেষে কি হয়, এটা রিফারিং হবে না এখানে বিল্ডিং হয়ে যাবে, নাকি পাকের মানে পাকের ঘরটা পুরো ওয়াল দিয়ে ঘেরা হয়ে যাবে, বুঝতেছি না। যাক, ব্যাপার না, নতুন গেলে পুরান গেলে নতুন আসে, একটা ডায়লগ আছে না, সেই সমাজ গে না। তারপর এদিকে হচ্ছে এটা হচ্ছে হাঁস মুরগির ঘর, এখানেও রাখতে পারে না হাঁস মুরগি, মানে এই যে ও মস্কারি করতেছে এটা হচ্ছে ঘাটলার উপর মস্কারি করতেছে, ঘাটলার উপর মস্কারি করতেছে। তো মানে এদিকে হচ্ছে পুকুর, পুরোটা পুকুর, দেন এদিকে জয়েন্ট, সেই কারণে এদিকে হচ্ছে আবার প্রস্রাবখানা, মানে সব কিছু একদিকে। তো সেই কারণে এখানে গোসল করার সুবিধা পাচ্ছে। তো চলেন, এত কথা না, আমরা 2-1টা একটু স্পল করে শেষ করে দেবো। তারপর এদিকেও আসছি, এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বড় জেঠার বাসা, আর ওটা হচ্ছে আমার মেজো জেঠার বাসা। তো এদিকেও দেখেন ঘরের যে পরিস্থিতি, পুরা মানে ঘরের ঢেলনা মেলনা যা আছে সব কিছু শেষ, মানে এদিকেও পানি উঠে একবারে হাহাকার অবস্থা। মানে এদিকে হচ্ছে এটা পিছনের গেটের দরজার অবস্থা পুরাই ভয়াবহ। আর এদিকে হচ্ছে পানি যে পরিমাণ, তো একটু নিচে দাঁড়াতো, আমি একটু পানি দেখাই, ঘরের সামনে পানি করতেবো, নিচে দেখছেন, এটা হচ্ছে ঘরের সামনে পানির পরিস্থিতি। এদিকে ওদের বাসায় এখনো পানি আছে, এখনো পানি এদের বাসায়। তারপর এদের বাসায় এখনো পানি আছে, পুরা ঢেউ খেলাচ্ছে, দেখেন আমি ওই ঢেউ দেখাই, দেখছেন পুরো এখনো মানে ঢেউ খেলাচ্ছে। তারপর এদিকে যদি যাই, এদিকেও সেম, বাট এদিকে একটু উপর তো, সে কারণে এখনো ঢুকে না এদিকে। তারপর এদিকেও অনেক পানি, কিছু বলার নাই। চলেন আমরা এই বাড়ি এক্সপ্লোর করা শেষ, এখন আমরা পিছনের বাড়িটাতে যাব, যেখানে আমার নানার বাসা, দেন যেটাতে হচ্ছে ওদের বাড়ি। তো আমরা ওইদিকে যাব, ওইদিকে গিয়ে কিছু কথা বলে কিছু দেখায়, তারপর আজকের ব্লগটা এখানে শেষ করবো। চলেন লেটস গো। তারপর এদিকে যদি দেখাই, এই যে দেখেন উঠানের উপরে নৌকা চালাচ্ছে, এখানে একটা ওইখানে একটা। তারপর হাঁসের বাসস্থান বর্তমানের, মানে ওই দেখেন নৌকার উপরে ঘাস আছে। তারপর হচ্ছে মানে ঘাস আনার উদ্দেশ্য হচ্ছে গরুর জন্য। ভাই তুমি কিছু বলো নৌকা সম্বন্ধে, নৌকা মানে মানুষের কষ্ট কি পরিমাণ হচ্ছে সেটা সম্বন্ধে কিছু বলো। অনেক কষ্ট হইতেছে, আর একটু জোরে। অনেক কষ্ট হইতেছে, ও বলতেছে অনেক কষ্ট হইতেছে, আসলে অনেক কষ্ট হইতেছে। আপনারা কমেন্টে আমাদের জন্য দোয়া করে দিবেন। দেখছেন ও ছোট মানুষ, ওরা শিখে দেওয়া হচ্ছে না, সবকিছু নিজে থেকে বলতেছে। ও কিন্তু আবার
আরবি লাইনে পড়াশোনা হয়েছে ওর, দেন এখন স্কুলে ভর্তি হয়েছে, ক্লাস 5-এ পড়তেছে। এখন ওখানে একটু বসে বসে রিল্যাক্স করতেছে। আর আমি যদি দেখাই, এটা হচ্ছিলাম ওই বাড়িতে, এখন চলে আসছি এই বাড়িতে। এখানে ওদের পাশে এখন পানি ঢুকে নেই, কারণ ওদের পাশে উঁচু। দেন আমরা ওইদিকে একটু যাব, ওইদিকে পানিতে মানে ঘরগুলোতে পানি ঢুকছে। তো চলেন আমরা ওইসব ঘরে একটু দেখে আসি। তারপর ওই বাড়ি থেকে এ বাড়িতে আসার পরে এখানে দেখতেছি আরো ভয়াবহ অবস্থা, এদের ঘরে ঢেলনা সব ভাঙি পড়ে যাচ্ছে। আপনারা যারা সাহায্য করবেন, ডাইরেক্ট এদের বাসায় আসি সাহায্য করে যাবেন, অসুবিধা নাই, বুঝেন নাই। আবার এরা একটু রিচ কিড, বাট এমনি দেখা যাচ্ছে এরা কিন্তু সৌদি আরব থাকে, বুঝতে হবে, সৌদি প্রবাসী। তারপর আমি যদি এদিকে দেখাই, এদিকেও সেম কাহিনী, একই অবস্থা সব জায়গায় একবারে। আরে ওইখানে দাঁড়ায় একটু নাটক করতেছে, ওর বাপকে দেখি। তো চলেন, এত কথা না, আমরা একটু ওই চিপায় যাবো, ওই চিপায় যাওয়ার পরে সব কিছু দেখ। উনি যাবে ওনার মাছের প্রজেক্ট দেখতে, ওনার মাছের প্রজেক্ট আছে 2-3টা, মানে মাছ সব ভেসে চলে গেছে। সে মানে প্রতিদিন চিন্তায় এখন নৌকা নিয়ে আসছে, নৌকা এনে পানিগুলো শেষ করে ওইদিকে রওনা দিবে মাছের প্রজেক্টের দিকে। এ হচ্ছে ওনার বাবা নাকি জি ড্যাড, জি। ইংলিশে বলো ড্যাড। চলেন, এত কথা না, উনি যাক, তারপর আমরা শেষ করে দেবো আজকের ব্লগটা। এই পর্যন্ত, সবাই ফুল ব্লগটা দেখবেন এন্ড এনজয় করবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম। ভাই তুমি কিছু বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।